আসসালামু আলাইকুম আমার রিমিটের যোদ্ধা আমার ভাইয়েরা যারা প্রবাস জীবনে এসে যারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে নতুনরা তো আতঙ্কের মধ্যে থাকে। নতুন পুরাতন সবাই যেহেতু আমাদের সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে বিশেষ করে অপহরণের যে মাত্রা বেড়ে গেছে, এই অপহরণের মাত্রা থেকে বাঁচার জন্যে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ১ নম্বর যে টেকনিকটা, আপনি যখন বাইর হবেন, আপনার মোবাইলের WhatsApp এ লাইভ লোকেশন চালু আছে। তখন আপনি কি করুন, হোয়াটসঅ্যাপের ওই লাইভ লোকেশনে গিয়ে আপনার সাদিক অথবা আপনার কাজের আত্মীয়স্বজনের মোবাইলে যে আপনি লাইভ লোকেশনটা সেন্ড করে রাখবেন। আপনি যখন বাইর হইলেন, দেখা যায় আপনার ৩ ঘন্টা ৪ ঘন্টা লেগে গেল। তখন আপনি অ্যা অ্যা আসতে পারলেন না। কোনো একটা বিপদে পড়ে গেলেন। কোনো অপহরণকারীর হাতে পড়ে গেলেন বা কোনো একটা বিপদে পড়ে গেলেন। তখন ওই লোকেশন ট্যাগ করে আপনাকে বাইর করতে পারবে। এবং যদি আপনার লোকেশনটা ওই অপহরণকারীরা আপনার ওইখানে বন্ধ করে দেয়। ওই পর্যন্ত যখন ট্র্যাক করে যাইতে পারবো, আপনাকে এই দেশের পুলিশ প্রশাসন, সিআইডি তারা অতি সুন্দরভাবে কাজগুলা ফুটিয়ে তুলছে। তারা আপনাকে বাইর করার জন্যে খুবই সহজ রাস্তা হবে। আর ২য় কথা হলো, আপনি যখন বাইর হবেন, অবশ্যই আপনার মোবাইল থেকে অবশ্যই আপনার আত্মীয়স্বজনদেরকে একটু কল করে দিবেন যে, "আমি কিছু সময়ের মধ্যে আমি বাসায় ফিরবো। আমি একটা কাজে যাইতেছি।" আর ৩য়তে যে কথাটা হলো, সেটা হলো আমরা অনেকে রাস্তায় আমরা যখন চলাফেরা করি, আমাদের অনেক সময় ইমার্জেন্সি যাইতে হয়। তখন আমরা একা গাড়িতে উঠতে হয়। আর গাড়িতে উঠার সময় অনেকে আমরা অপহরণ বা বিপদে পড়ে যাই। আর এইজন্যে আপনাকে যেই গাড়িতে উঠবেন, অবশ্যই ওই গাড়ির পিছনে যে নেম প্লেটে যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা যেভাবে হোক আপনি নিয়ে নিবেন। নিয়ে নাম্বারটা নিবেন। তারপরে হলো ওই গাড়ির ফুল একটা ছবি উঠাইবেন। ছবি উঠাইয়া তারপরে আপনি আপনার আত্মীয়স্বজনের ইমোতে অথবা যেকোনো সোশ্যাল সাইট অথবা আপনার এই WhatsApp এ আপনি সেন্ড করে রাখবেন। যদি আপনি বিপদে পড়েন, আপনার আত্মীয়স্বজন অবশ্যই আইনের আওতায় গিয়ে অবশ্যই আপনাকে বাইর করার জন্যে অবশ্যই সহজ রাস্তা হবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই জনস্বার্থে শেয়ার করবেন।